মজমার মধ্যে চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছে। আমি যদি চেয়ারম্যান সাহেবকে বলি, হে চেয়ারম্যান সাহেব, আপনি কিভাবে চেয়ারম্যান হলেন? চেয়ারম্যান সাহেব বলবেন, হুজুর আর বলিয়েন না, আমি এই চেয়ারম্যান হয়েছি অনেক কষ্ট মুজাহাদা করে। কি করে? চেয়ারম্যান সাহেব বলবে, আমি অনেক কষ্ট করে মুজাহাদা করে আমি চেয়ারম্যান এই লকবটা আমি লাগিয়েছি। আমি বলবো, কিভাবে আপনি লকব লাগালেন? চেয়ারম্যান সাহেব বলবে, হুজুর আমি ছোট থেকে নিয়ে এখন পর্যন্ত আমি এই পড়ালেখার পিছনে আমি শুধু দৌড়াদৌড়ি করেছি। যখন ছোট্ট ছিলাম তখন আমি স্কুলের মধ্যে গিয়েছি, স্কুলের মধ্যে আমি ভালো রেজাল্ট করেছি। যখন আমি স্কুল থেকে ফারেক হয়ে আমি ইউনিভার্সিটিতে যাই, সেখানেও আমি ভালো রেজাল্ট করেছি। এইভাবে আমি আস্তে আস্তে স্কুলের জমানা শেষ হয়ে গেল। আমার মা বাবা আমাকে বিয়ে দিল। আস্তে আস্তে আমি বড় হলাম। বড় হওয়ার পর আমি মানুষদের সাথে খুব সুন্দর আচার আচরণ করতে শুরু করে দেই। মানুষের সাথে আমি সুন্দর ব্যবহার করি। মানুষের অন্তরের মধ্যে আমার ভালোবাসা ঢুকে যায়। মানুষকে আমি খুব সম্মান করি। মানুষ মুরব্বীদেরকে দেখলে আমি সালাম দেই। এইভাবে সকলের মনের মধ্যে একটা ধারণা হয়েছে আমার উপর, আমাকে যদি চেয়ারম্যান হিসাবে বানায় তাহলে এলাকার মধ্যে অনেক উন্নত হবে। যখন নির্বাচন আসলো, নির্বাচন আসার পর আমি গরিবদেরকে তাদের খোঁজ খবর নিলাম। গরিবদের বাসায় গিয়ে আমি তাদের খোঁজ খবর নিলাম, তাদের কি অবস্থা। রাত্রেবেলা গিয়ে আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়ালাম, অভাব অনটনকারীদের পাশে দাঁড়ালাম, যার কারণে তাদের অন্তরের মধ্যে আমার ভালোবাসা ঢুকে গিয়েছে। তারপর তারা আমাকে নির্বাচনের মধ্যে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছে। এইভাবে আমার চেয়ারম্যান লকবটা আমি লাগিয়েছি। তাহলে দেখেন, একটা চেয়ারম্যানের লকব লাগানোর জন্য যদি তাকে ছোট থেকে যদি এত পরিশ্রম করতে হয়, তাহলে একটা আলেমের লকব লাগানোর জন্য ছোট থেকে পরিশ্রম করতে হয়েছে। একটা আলেম ছোটবেলায় তার মা তাকে মাদ্রাসার মধ্যে পাঠায়। মাদ্রাসার মধ্যে পাঠানোর পর সন্তান হুজুরের কাছে সবক দেয়। আলিফ থেকে আ পর্যন্ত সুন্দর করে যখন মুখস্থ হয়ে যায়, মুখস্থ হয়ে যাওয়ার পর হুজুর তাকে পরীক্ষা নেওয়ার পর তাকে আমপাড়ার মধ্যে তুলে দেয়। আর আমপাড়ার মধ্যে যাওয়ার পর তাকে আমপাড়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর তাকে কোরআন শরীফ দিয়ে দেয়। কি দেয় ভাই? কোরআন শরীফ দেয়। যখন এই সন্তান কোরআন শরীফ শেষ করে ফেলে, কোরআন শরীফ শেষ করে যাওয়ার পর তাকে কিতাবখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কিতাবখানার মধ্যে শুরু থেকে নিয়ে আস্তে আস্তে 12টা বছর সে অপেক্ষায়, তাকে আলেম হওয়ার অপেক্ষায়। যখন 12টা বছর শেষ হয়ে যায়, এই সন্তানের কি শেষ হয় ভাই? 12টা বছর এই সন্তান মেহনত করে আলেম হওয়ার পিছনে। হুজুরের মায়ের খাইতে খাইতে, হুজুরের দাবান শুনতে শুনতে এই সন্তান যখন আলেম হয়ে যায়, তখন হুজুর তাকে একটা সনদ দিয়ে দেয়, তাকে আলেমের একটা সনদ দিয়ে দেয়। তারপরে আলেম লকবটা ওই সন্তান তার নামের পিছনে লাগিয়ে দেয়। তাহলে দেখেন ভাই, চেয়ারম্যান হওয়ার জন্য ছোট থেকে মেহনত করতে হয়েছে চেয়ারম্যান লকবটা লাগানোর জন্য। আলেম হওয়ার, আলেমের জন্য, আলেম লকবটা লাগানোর জন্য তাকে ছোট থেকে মেহনত করতে হয়েছে। তাহলে বোঝা যায় কোনো একটা লকব লাগানোর জন্য তাকে ছোট থেকে মেহনত করতে হয়, বা অনেক দিন ধরে তাকে সেই বিষয়টার উপর মেহনত করতে হয়, তারপরে সেই লকবটা তার লাগানো হয়। তাহলে আমি এই দুইটা উদাহরণ দিলাম এই জন্য যে আমরা গুনাহ করতেছি, আমরা গুনাহ করতেছি কিন্তু আমাদের ধারণা নেই আমরা যে গুনাহ করতেছি। মানুষকে আমরা চর দেই, সেটা যে গুনাহ হচ্ছে সেটা আমাদের অন্তরের মধ্যে গিতে না। মানুষের সাথে আমরা খারাপ আচরণ করতেছি, সেটা গুনাহ হচ্ছে, সেটা আমরা বুঝি না। কারণ আমাদের অন্তর বলে দেয় না তুমি গুনাহ করতেছো, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। যখন একটা ব্যক্তি দুনিয়ার মধ্যে গুনাহ করতে শুরু করে দেয়,
সবার সাথে যখন মিথ্যা কথা বলে, মানুষের সাথে কথায় কথায় যখন ব্যক্তি মিথ্যা কথা বলে, দুনিয়ার মানুষগুলো তাকে মিথ্যাবাদী বলে। কি ভাই? তাকে মিথ্যাবাদী বলে। দুনিয়ার মানুষ তাকে মিথ্যা লকব দিয়ে দেয়। কেন লকব দেয়? কারণ এই ব্যক্তি শুধু মানুষের সাথে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলার কারণে মানুষ তাকে দেখলেই শুধু বলে, ওই দেখো মিথ্যুক আসতেছে রাস্তা দিয়ে। কি বলে? দেখো মিথ্যুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। এটা কেন লাগানো হয়েছে? কারণ তার প্রতিটা কথায় কথায় শুধু মিথ্যা জড়িত, শুধু মিথ্যা জড়িত। এই জন্য তাকে মিথ্যুক বলা হয়। তাহলে দেখেন, যখন দুনিয়ার মানুষগুলো তার নামের পিছনে মিথ্যা লকবটা লাগিয়ে দেয়, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এই ফেরেশতারা দেখ, ওই ব্যক্তি শুধু মানুষের সাথে মিথ্যা কথা বলে। দেখ তাকে, ওই ব্যক্তি শুধু মানুষের সাথে মিথ্যা কথা বলে, আর মানুষ তাকে লকব দিয়েছে মিথ্যুক। তাড়াতাড়ি ফেরেশতা, হে ফেরেশতা তাড়াতাড়ি, যেহেতু দুনিয়ার মধ্যে মানুষ তাকে মিথ্যুক বানিয়ে দিয়েছে, যা যা তাকে মৃত্যুকের খাতার মধ্যে ওই ব্যক্তির নামটা লিখে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই ফেরেশতারা যায় তাড়াতাড়ি কি করতে? ওই মৃত্যুকের নামটা আরশে আজিমের মধ্যে যেই খাতাগুলো রয়েছে, সেই খাতার মধ্যে মিথ্যাবাদীর খাতাটা যেটা আছে, সেই খাতার মধ্যে ওই ব্যক্তির নামটা লিখে দেয়। কেন? দুনিয়ার মধ্যে সে মিথ্যা কথা বলেছে, এই জন্য আরশে আজিমের মধ্যে যে খাতাটা আছে, সেই খাতার মধ্যে ফেরেশতারাও তার নামটা ওই মিথ্যাবাদীদের খাতার মধ্যে লিখে দেয়। তাহলে দেখেন, আমরা দুনিয়ার মধ্যে কত মিথ্যা কথা বলতেছি। বিশেষ করে আপনি দোকানের মধ্যে যাবেন। কোথায় ভাই? দোকানে। দোকানে যাওয়ার পর দোকানদারওয়ালা ভাইকে বলবেন, হে ভাই, এই জিনিসটা ভালো। দোকানদার বলবে ভালো। ওই দোকানে যাইবেন, ওই দোকানদার ভাইকে যদি বলেন, হে ভাই এটা কি ভালো, দোকানদার বলবে ভালো। এইভাবে আপনি যেই দোকানের মধ্যে যাইবেন, সেই দোকানদার বলবে, ভাই আমার জিনিসটা ভালো। খারাপ জিনিসটাও ভালো, ভালো জিনিসটাও ভালো। তাহলে দেখেন তারা কত মিথ্যা কথা বলতেছে, শুধু মিথ্যা কথা। দোকানদারদের মুখের মধ্যে দেখবেন মিথ্যা কথা, বলে আমারটাই ভালো। আমার সারা দিনের মধ্যে কয়টা ভালো কাজ করছে আর কয়টা খারাপ কাজ করছে, যদি এইগুলো হিসাব করে কোনো ব্যক্তি, তাহলে দেখা যাবে সারা দিনের মধ্যে সে শুধু মিথ্যা কথাই বলেছে, শুধু মিথ্যা কথাই বলেছে।